রুটি বানাতে গিয়ে আটা মাখা বেশি হয়ে গেলে আমরা অনেকেই সেটাকে ফ্রিজে রেখে দিই পরের দিন ব্যবহার করার জন্য। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। আমরা ভাবি ফ্রিজে রাখলেই সব খাবার সেফ থাকে। ফ্রিজ কিন্তু খাবারের মধ্যে থাকা ব্যাকটেরিয়া মারে না, শুধু তাদের গ্রোথকে স্লো করে। মেখে রাখা আটার মধ্যে জল, কার্বোহাইড্রেট আর প্রোটিন, এই তিনটি উপাদানই থাকে। তার মানে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল গ্রোথের জন্য পারফেক্ট এনভায়রনমেন্ট। ফ্রিজে রাখার পরেও আটার মধ্যে খুব ধীর গতিতে ফার্মেন্টেশন চলতে থাকে, যা চোখে দেখা না গেলেও আটার ভিতরের নেচার বদলে দেয়। পিএইচ ধীরে ধীরে কমে যায়, অর্থাৎ অ্যাসিডিক হয়ে যায়। তার সাথে আটার ভিতরে যে গ্লুটেন থাকে সেটা আরও শক্ত হয়ে যায়। আপনি যখনই এরকম আটার রুটি খান তখনই সেটাকে হজম করতে অনেকটা সময় লাগে। তার ফলে অনেকেরই গ্যাস অম্বল, পেট ভার, বুক জ্বালা এরকম সমস্যা দেখা যায়। তাই চেষ্টা করুন যতটুকু দরকার ঠিক ততটুকুই আটা মেখে রুটি বানানোর। এতে রুটির পুষ্টিগুণও ভালো থাকবে, আবার হজমও সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।